আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসার দোয়াতে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। চলো আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তা এটা আমরা গ্রামের মানুষ ব্লগ শুরু করছি। আর আমার কথার মাধ্যমে যদি একটা ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল তো মানুষ মাত্রই হয়, সেটা আমারও হতে পারে। তা আমরা এখানে কাজ করি। আমরা কি কাজ করি ছোট্ট করে একটা পরিচয় দিই। আমি কি কাজ করি বা আমার পরিবারে কে কী কাজ করে বা আমার পরিবারে কে কে আছে। এটা হলো হাঁড়িতে সেই অ্যাকোরিয়ামে মাছ রাখে। এটা অ্যাকোরিয়াম নেই আমাদের, এমনি হাঁড়িতে মাছ রেখেছে আমার ছোট ছেলে। সেই মাছটা ওই কালারিং মাছ। আর এটা আমার ফোন। আমি এই ফোনে ভিডিও করি না, আমার ছেলের ফোনে। তো সকালবেলা দেখো ওটা কাজ সারছি। ছোট্ট করে পরিচয় বলতে, আমাদের বাড়িতে 4টে মানুষ, আমার 2 ছেলে, আমরা 2 স্বামী স্ত্রী। তারপরে আমাদের চারকুলে কেউ নেই। এটা হলো আমার এইটা আমাদের পাশের বাড়ি আমার ভাইয়ের। আর আমার বাড়িটা ইটের দেয়াল, খোলার ছাউনি, এই বাড়ি। আমার যাই পারে হোক, কিন্তু মনে হয় এইটাই আমার রাজপ্রাসাদ। নিজের যতটুকু আছে ততটুকু নিয়ে শুকরিয়া জানাই আল্লাহর কাছে, শুকর আলহামদুলিল্লাহ। তা এইটা হলো আমার ছোট ছেলে। আর বড় ছেলের আছে, ছবিতে ভিডিও করা আছে, সেটা অনেকেই দেখেছেন। তা তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তা চলো, আমি জানি না তোমাদের মনের মধ্যে কী আছে বা মনের মধ্যে কী চলে, কিন্তু এটাই সবসময় ভাবতে হবে, আল্লাহ যতটুকু দিয়েছে বা ঈশ্বর বা ভগবান মনে করবে যে যতটুকু দিয়েছে তাতেই আলহামদুলিল্লাহ জানাবে, তাতেই অনেক জানাবে যে অনেক দিয়েছে। তো এটা ছোলা সিদ্ধ হবে, ছোলা ভিজিয়ে দিয়েছে অনেকটাই। তা ততটুকু নিয়ে খুশি থাকলে ভগবান বা আল্লাহর ভালোবাসা পাবে। তা সেই জন্যই যতটুকু দিয়েছে তাতে নিয়ে আমাদের খুশি হওয়া উচিত। অনেক মানুষের দেখবে তুমি যে জায়গায় আছো সেই জায়গায় যেতে গেলে তাকে আরও অনেক কষ্ট করতে হয়। তো সেই জন্যই আমার কথার মধ্যে যদি বা একটু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে। তাই এখানটায় আমি ছোলা সিদ্ধ করতেছি আর তোমাদের দুলাভাইয়ের জন্য একটা ডিম দিচ্ছি। তো ওনার জন্য একটা করে ডিম সিদ্ধ করে দিই, আর এই ছোলা সিদ্ধতেই দিয়ে দিয়েছি। আর আমার উনুনে রান্না হয়, গ্যাস আছে, কিন্তু একটু অসুবিধার কারণে গ্যাসের চুলোটা কিনতে পারছি না। ইনশাল্লাহ আবারও কিনবো। তা এটাই বাইরের প্রাকৃতিক। তা আমার ভিডিওর মাধ্যমে গ্রামের ভিডিও, গ্রামের মানুষরা কীভাবে জীবনযাপন করে সেটাই তোমরা দেখতে পাবে। তা একটু ভিডিওগুলো কষ্ট করে দেখো আর শেয়ার করে দিও। তা আমার সাকিবুল আমার ছোট ছেলে মক্তব থেকে পড়ে ঘরে আসছে। তা এটা একজনের ব্যাগ, ওর হাতে পাঠিয়ে দিয়েছে, আর ওটা ওর ব্যাগ। তা দিয়ে তোমাদের কিছু কথা বলতে চাই, যেটা বাস্তব কথা। আর আমরা এই জরির কাজ করি, আমরা 2 স্বামী স্ত্রী মিলে। তা কিছু মানুষ আছে যারা টাকা নিয়ে বা টাকা অনেক বলেই, অনেকটা মানুষের টাকা থাক বা না থাক, ন্যাকামোটা বেশি থাকে, যাদের দেখলেই মনে হয় এদের প্রায় ন্যাকামো বেশি। তা সেই সব মানুষদের উদ্দেশ্যে বলছি, ন্যাকামো করার কোনো প্রয়োজন নেই। তোমার ওই ন্যাকামো বা নকশাগুলো দেখেই মনে হয় ন্যাকামো। আসল কোনটা আর নকল কোনটা বোঝা যায়। তা এখানে সয়াবিনের তরকারি, ডাল আর ডিম, এটা সন্ধ্যের সব। আমাদের ফ্রিজ নেই রাখার, সেই জন্য এমনি থাকে। আর এখন শীতকাল তো থাকবে, কিছু অসুবিধা হবে না, গন্ধ হবে না। গরমের সময় আমি অযথা নষ্ট করি না, গরমের সময় ঠিকঠাক মতনই রান্না করি। যেটা করি সন্ধেবেলা, দুপুরে সন্ধে খাওয়া হয়ে যায়। গরিবের সংসারে বুদ্ধি করে এবং অনেক কষ্ট করে সংসার চালাতে হয়। তা এখানে করেছি ডিম ভেজে আলু দিয়ে রান্না করেছি। তা আমি যে কথা বলছিলাম, হ্যাঁ, সব কিছু উল্টোপাল্টা রান্না করা ঠিক নয়। আর এখানে আমার বড় ছেলে খিচুড়ি খাবে বলেছিল, সেই খিচুড়ি করেছি। আর এখানে সন্ধ্যের জন্য ভাত করে রেখে দিয়েছি একেবারে। দুপুরে খিচুড়ি খাওয়া হবে, আর সন্ধ্যেবেলা ডিম আলুর ঝোল করেছি, ওই দিয়ে ভাত খাওয়া হবে। তা যে কথা বলছিলাম, সব কিছু বুদ্ধি এবং মাথা খাটিয়ে করতে হয়, কারণ খালি উল্টোপাল্টা খেলে হয় না।
তা এটা আগেরটা পরে হয়ে গেছে, পরেরটা আগে হয়ে গেছে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবে। কারণ ওইটা কমে গিয়েছিল আর এইটা আমার ভাবিদের একটু দিচ্ছি আর আমার আরেকটা ভাবি, দুটো ভাবিকে একটু একটু দিচ্ছি। ওরা আমাদের দেয় আর আমরাও ওদের দিই, এইভাবে আমাদের জীবন। শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। শীতের সকালে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো, ছোলা সিদ্ধ হবে, আলুটা কুচিয়ে ফেলি। আর এখন শুয়ে আছে, হ্যাঁ 8টা বেজে গেছে। দুদিনের ভিডিও একসাথে দিচ্ছি কারণ সময় পাইনি এবং নিতে পারিনি। তা তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক করো আর জানিও যে তোমাদের কেমন লাগছে। তো এখানে পাঙাশ মাছ আর শিম আলুর তরকারি মনে হচ্ছে, কি রান্না হয়েছিল অনেক দিনের তো ভুলে গিয়েছি। তা হয়তো একটু টুকটাক আওয়াজ হচ্ছে কারণ আমাদের এখানে আমাদের পাশের বাড়ি একজনের বাড়ি হচ্ছে, সেই জন্য। তা তোমরা কেমন ভিডিও দেখতে চাও বা কি দেখতে চাও সেটাই কমেন্ট বক্সে জানাবে। তা এবার এখন দুপুরের টাইমে এবার খাওয়া দাওয়া করতে হবে। সকালবেলা এগুলো সব কেচে দিয়েছি, সকাল থেকে অনেক কাজ, ক্যামেরা ধরতে পারিনি, সেই জন্য এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মানে কাচা ধোয়া সব, একলা সংসার যখন হয় অনেক রকম চিন্তা ভাবনা মাথায় থাকে বা অনেক রকম কাজ মাথায় থাকে, সেইগুলো নিয়েই করতে হয়। তা যদি একটু গুছিয়ে বা মানিয়ে নেওয়া যায়, সব জায়গায় ঠিকঠাক মতো জীবনযাপন চলে। এই নয় যে গরিব বড় আনা চাল দেখালে তখনই কিন্তু সংসারের মধ্যে অশান্তি হয়। দেখো, আসল শান্তি বা আসল সুখ মনের দিক দিয়ে, টাকা পয়সা নয়। অনেক মানুষের টাকা পয়সা আছে কিন্তু মনে শান্তি নেই। এই এত রকম কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ এত রকম মালের কাজ হচ্ছে। এই কাজটা কিন্তু পড়তা, আমরা দুজনই কাজ করি, পরিশ্রম করি। এই নয় যে আমার স্বামী একা খাটে আমি বসে খাই, সবাই মিলে খেটে খাই। যদি সবাই মিলে কাজ করে খাই তাহলে কিন্তু অসুবিধেটা হয় না। তা চলো আমাদের কাজটা দেখো, এই কাজ। তা কেমন ভিডিও দেখতে চাও বলবে। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।